নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আপনারা যারা এইচএস পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সুখবর, কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি ভাবছেন রেজাল্ট আউট হবে তারপরে কলেজে ভর্তি হবেন, তাহলে ভুল ভাবছেন। কলেজে আপনি চান্স পাবেন কি না সেটা সন্দেহের মধ্যে রয়েছে। এখনই বর্তমানে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হচ্ছে এবং যেখানে বেশ কয়েকটা ইউনিভার্সিটি একসাথে যুক্ত হয়ে একটা এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে এবং সেই টেস্ট অনুযায়ী তাদের কলেজগুলোতে ভর্তি হবে। তো সেই সমস্ত কলেজে ভর্তি হতে গেলে আপনাকে এখনই এই ফর্ম ফিল আপটি করতে হবে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি, কবে লাস্ট ডেট, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত বিষয়গুলোই রয়েছে আজকের আমাদের ভিডিওর মধ্যে। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলছি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ বেশ কয়েকটা ইউনিভার্সিটি একসঙ্গে জড়িত হয়ে তারা একটা টেস্ট নিচ্ছে এবং সেই টেস্টের উপর ভিত্তি করে তাদের ইউনিভার্সিটির মধ্যে যত কলেজ রয়েছে সেই কলেজে স্টুডেন্ট ভর্তি নেবে। তো সেই কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাকে এই টেস্টটা দিতেই হবে। এই টেস্ট না দিয়ে সেই সমস্ত কলেজে ভর্তি হতে পারবেন না। তো আপনার কাছাকাছি যে কলেজ রয়েছে, হলে ভালো ভালো কলেজগুলো হয়তো সেই লিস্টের মধ্যে রয়েছে, তখন আপনি সরাসরি সেই কলেজের ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন না এই ফর্ম ফিল আপটা না করলে। তো সেজন্য ভালো কলেজে চান্স পেতে হলে অবশ্যই আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখুন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানেই আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন দেখুন, সিইউটি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আপনি যদি ফর্ম ফিল আপ করতে চাইছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন ceuet.nta.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই প্রথমে কিছু ইম্পর্টেন্ট তথ্য পাবেন। তারপর সিইউটি রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করুন রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে তিনটে ঘর, একটা নতুন যারা ক্যান্ডিডেট আসছেন তাদের জন্য, যাদের আইডি পাসওয়ার্ড রেডি আছে তাদের জন্য। অর্থাৎ আপনার প্রথম তো সর্বপ্রথম ইনফরমেশন বুলেটিন যে অপশনটি রয়েছে এটা দেখে নিন। এইটা দেখার কারণ কি, কবে লাস্ট ডেট, কবে ফর্ম ফিল আপ শেষ হবে, কত কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টস, কত টাকা পেমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ তথ্য টোটাল যে পেজ রয়েছে তাতে সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এখানে 90টা পেজ রয়েছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের এবং এখানে সিলেবাস থেকে আরম্ভ করে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আপনারা অবশ্যই এটা দেখে নিয়ে তারপর ফর্ম ফিল আপে আসুন। তো চলুন সরাসরি আমরা ফর্ম ফিল আপে যাই। এখানে যেসব ইউনিভার্সিটিগুলো যুক্ত রয়েছে সেই ইউনিভার্সিটির নামও কিন্তু পেয়ে যাবেন। আপনার ইচ্ছে মতো যেগুলো দিতে চাইছেন সেগুলো আগে নোট করে নিন এবং লাস্ট ডেট কবে সেটা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ডিটেলসটা রয়েছে, কাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু নিচে দেওয়া রয়েছে। যাই হোক, আমরা আবার পুরনো সেই পেজটাতে যাই যেখান থেকে ফর্ম ফিল আপ হবে। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে এখানেও দেখাচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে, সেখানেও কত কেবির মধ্যে সিগনেচার, কী কী ডকুমেন্টস সবগুলো রয়েছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা রয়েছে, টিকমার্ক দিয়ে ক্লিক হেয়ার প্রসিডে ক্লিক করছি। আমাকে সরাসরি মেন ফর্মে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট গার্জেন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আবার এগুলোকে সম্পূর্ণ কনফার্ম করতে বলা হচ্ছে। তারপর প্রমিসেস নেম, অর্থাৎ এখানে আপনার নাম বা গার্জেনের নামও ব্যবহার করতে পারেন, এবং ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, যেখানে কান্ট্রি চয়েস করতে বলছে এবং যেখানে স্টেট, এগুলো চয়েসের মধ্যে আসবে। সম্পূর্ণ ডিটেলসটা সঠিকভাবে ফিল আপ করুন। ইমেল আইডি, মোবাইল নম্বর সব কিন্তু দুবার ধরে লিখতে হবে। যে ঠিকানাটা দিলেন সেই ঠিকানাটা যদি সেম হয়ে থাকে পেশেন্ট অ্যাড্রেসে, সেটা টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে অটোফিল হয়ে যাবে, না হলে আলাদা লিখতে পারেন। পাসওয়ার্ড অ্যালফানিউমেরিক দিতে হবে, যেগুলো এখানে লেখা রয়েছে স্পেশাল ক্যারেক্টার, অ্যালফাবেটিক এবং সমস্ত মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সেটা দুবার ধরে লেখার পর একটা সিকিউরিটি কোশ্চেন আসবে। যে কোনো একটা কোশ্চেনকে চয়েস করে তার উত্তর দিবেন। পরবর্তীতে পাসওয়ার্ডটা হারিয়ে গেলে যাতে পেয়ে যান এই সিকিউরিটি উত্তরের মাধ্যমে এবং ক্যাপচার কোড দিয়ে সাবমিট করুন। ফর্মে ক্লিক করার পর আপনি যা যা ফর্ম ফিল আপটা করলেন তা সম্পূর্ণ দেখতে পাবেন। আপনি ভালো করে মিলিয়ে দেখবেন, এখনও কিন্তু কারেকশন করতে পারেন যদি এখানে কিছু ভুল থেকে থাকে। যদিও দুবার ধরে নেওয়া হচ্ছে, ভুল হওয়ার কথা নয়, অবশ্যই এটা মিলিয়ে দেখবেন। নিচের দিকে কি কি মিলিয়েছেন সেগুলো টিকমার্ক দিতে হবে এবং আপনি যে মিলিয়েছেন তার এটা প্রমাণ, অর্থাৎ এগ্রি করছেন যে আমি এই পার্টগুলো মিলিয়েছি। টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন বা এগ্রি করে
আপনি এডিট করলে এডিটে যাবেন, না হলে সেন্ড ওটিপি অর্থাৎ মোবাইলে একটি ওটিপি আসবে এবং এই ওটিপিটা এখানে ইনপুট করুন এবং সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, অর্থাৎ ফর্মটা রেজিস্ট্রেশন হবে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার সাথে সাথে সাইন আউট হবে না, সরাসরি আপনি একসাথে পুরো ফর্মটা কমপ্লিট করতে পারবেন। যদি মনে হয় যে আমি এখন করব না, অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হয়ে গেছে, পরবর্তীতে এসে করব, তাহলে অ্যাপ্লিকেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করে কাজটা করতে পারেন। যেহেতু আমি একসাথেই কমপ্লিট করব, সেহেতু একদম কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমাকে টোটাল যে স্টেজগুলো কমপ্লিট করতে হবে সেগুলো লেখা উঠছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন স্টেজটা কমপ্লিট হয়েছে, এতগুলো স্টেজ আমাকে কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, নিচে যে অপশানে ক্লিক করেও পরবর্তী স্টেজে যেতে পারবেন, তাছাড়া এখানে 2-3-এ ক্লিক করেও যেতে পারেন। তো আমি নিচে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আগে যা ফিল করে কিছু তথ্য আগের থেকেই থাকবে, সেখানে শুধু ন্যাশনালিটি কি সেটা চয়েস করতে হবে, আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেটা আপনাকে চয়েস করতে বলা হচ্ছে, এবং ক্যাটাগরি কি জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেটা আপনারা চয়েস করবেন, দুবার ধরে চয়েস করতে হচ্ছে। তারপর নিচে যাচ্ছে পিডব্লিউডি কিনা, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন 40%-এর বেশি তাহলে ইয়েস করবেন এবং কি হ্যান্ডিক্যাপ সেগুলো মেনশন করবেন। এবং এখানে কি আয়ু, ডায়াবেটিস, তো এই অপশানগুলো এখানে ইয়েস করতে পারেন যদি ডায়াবেটিস থাকে। তো সমস্ত ঘরগুলো ভালোভাবে দেখবেন, আপনি রুরাল এলাকার না গ্রামীণ না শহরাঞ্চলের সেটা লিখবেন, ফ্যামিলি ইনকাম কোন স্ল্যাবের মধ্যে রয়েছে সেটা লিখবেন, মাইনরিটি ক্যাটাগরির মধ্যে আছেন কিনা সেটা চয়েস করবেন, যেগুলো ডিফেন্স কোটায় যদি আপনি করছেন তাহলে ইয়েস করবেন, নচেত নো। তো এই সমস্ত ঘরগুলো বিশেষ করে কোটাগুলো নোই হবে, আপনি যদি এনসিসি কোটার হয়ে থাকেন, স্পোর্ট কোটার হয়ে থাকেন তাহলে এগুলো ইয়েস করবেন। নিচে যে ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোড দিয়ে 7 নেক্সটে ক্লিক করুন। 7 নেক্সটে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা স্টেজে আপনাকে কনফার্ম চাইবে। চয়েস আইডেন্টিটি টাইপ, অর্থাৎ আপনি এখানে কি দিচ্ছেন, এখানে আধার কার্ড অপশান রয়েছে, আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, যে কোনো আপনি একটা কার্ড ব্যবহার করতে পারেন, যেটাই দিবেন তার একটা নম্বর এখানে আপনাকে লিখতে বলা হচ্ছে। এখানে টিকমার্ক দিয়ে আমি আধারটা চয়েস করেছি, আধারটা করাই ভালো হবে, এবং আধার নম্বরটা লিখে ক্যাপচার কোড দিয়ে সাবমিট নেক্সট করে ক্লিক করবেন। তারপর রয়েছে আপার আইডি। এই আইডি সম্বন্ধে অনেকেই বুঝতে পারছেন না এটা আবার কি আইডি। এ বিষয়ে আপনাকে একটা কথা জানিয়ে রাখি, ডেসক্রিপশনে একটা ভিডিও দিয়ে রাখছি আপার আইডি কীভাবে তৈরি করবেন সে বিষয় নিয়ে। তো সেই ভিডিওটা দেখুন এবং সেটা দেখে তারপর আপার আইডি তৈরি করেও দিতে পারেন। তাছাড়া এখানে নো অপশানও রয়েছে। তো ইয়েস করলে আপনার আইডি দিতে হবে। ইয়েস করলে অনেক সুবিধা রয়েছে, কারণ এই আধার কার্ড অনুযায়ী ডকুমেন্টসগুলো আপনার আপার আইডিতে পাঠিয়ে দেওয়া হবে, রেজাল্ট বলুন বা আপনি কত পেয়েছেন তার ডিটেলস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো ইয়েস করে 7 নেক্সটে করলাম। যেহেতু আমি এটা আধারই চয়েস করেছি তাই আমাকে আপার আইডি দিতে হচ্ছে। এখানে আপার আইডি দেওয়ার জায়গা দিয়েছে এবং আপার আইডিটা দ্বিতীয়বার ধরে লিখতে হচ্ছে। তারপর ক্যাপচার কোড দিয়ে সাবমিটে ক্লিক করছি। তারপর আপনাকে এখানে চয়েস করতে হবে আপনি কোন কোন সাবজেক্ট, এখানে সমস্ত সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টগুলো আপনারা বিবেচনা করবেন, আপনারা এইচএসে যে সাবজেক্টগুলো রেখেছিলেন তার উপর, এবং সেটা আগে টিকমার্ক দিয়ে সেটা পরীক্ষায় বসবেন। এর জন্য কিন্তু আলাদা পেমেন্ট আপনাকে করতে হবে, ওরা যে চার্জ বলেছে সেই চার্জের কিন্তু বাইরে। তারপর আপনি কোশ্চেন পেপারটা কোন ভাষাতে চাইছেন সেটা বাংলাও রয়েছে, বাংলাটা চয়েস করলে ইংলিশও থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু ইংলিশে যদি আপনি প্রিপারেশন নিচ্ছেন ইংলিশটা অবশ্যই চয়েস করবেন। এক্সাম সিটি অর্থাৎ প্রথমে আপনাদেরকে স্টেট চয়েস করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তাই সমস্তগুলো ওয়েস্ট বেঙ্গল করছি, কারণ একটা স্টেটের মধ্যে অনেকগুলো সেন্টার রয়েছে। এবং এখানে আপনারা এক্সাম চয়েস অর্থাৎ প্রথম সিটি কী দিবেন, দ্বিতীয় সিটি কী দিবেন সেভাবে কিন্তু চয়েস করবেন। পরে গার্জেন অকুপেশন অর্থাৎ যাকে গার্জেন করেছেন তার পেশা কি রয়েছে এবং তার কোয়ালিফিকেশন কতটা। তারপর মায়ের অকুপেশন কি, এখানে হাউসওয়াইফ অপশান রয়েছে, তো যদি অন্য কিছু হয়ে থাকে সেগুলো অপশানে পাবে, এবং তাদের কোয়ালিফিকেশন কি সেটা দেখতে পারেন বা সেটা আপনাকে চয়েস করতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোড রয়েছে সেটা দিবেন। যদি ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবেন নিজেই রিফ্রেশ অপশানে ক্লিক করে। 7 নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী স্টেপে যাবে যেখানে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। মাধ্যমিকের ডিটেলস বলছে এখানে স্কুলের নাম, কত সালে পাস করেছেন, গ্রামাঞ্চল না শহরাঞ্চল, সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু আপনাকে ভালোভাবে ফিল করতে হবে।
এবং সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ মাধ্যমিক এইচএস যদি অ্যাপিয়ারিং হয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপিয়ারিংয়ের অপশন থাকবে। স্কুল নেম এবং স্কুল অ্যাড্রেস, স্কুল পিনকোড সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে ফিল করবেন, কতর মধ্যে কত সেগুলোও কিন্তু লিখতে হবে। একইভাবে এইচএসের তথ্য দিতে হবে। দেওয়ার পর এখানে ক্যাপচার কোড দিয়ে 7 নেক্সটে ক্লিক করবেন। 7 নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি টুইন কিনা, টুইন যদি হয়ে থাকেন তার ডিটেলস দিতে হবে এবং নিচে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোড দিয়ে প্রত্যেকটা স্টেজকে মোটামুটি ভালোভাবে ফিল করুন, না হলে ভুল হয়ে গেলে কিন্তু পরীক্ষায় বসতে দেবে না। তো যাই হোক, এই সম্পূর্ণ ডিটেলস, যেখানে এটা ইম্পর্টেন্ট যে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যেটা দিবেন তাতেও কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিগুলো ব্যবহার করতে হবে। ইমেল আইডি এবং নতুন একটা মোবাইল নম্বর দিবেন। আগে যেগুলো ব্যবহার করেছেন সেগুলো এখানে ব্যবহার করা যাবে না, সেটা মাথায় রাখবেন। বা অন্য কারো দিয়েছেন তারপর অন্য কোনো ফর্ম ফিল আপে দিচ্ছেন, সেটাও কিন্তু এখানে ইউজ হবে না। দুটো ওটিপি সঠিকভাবে দেওয়ার পর ভেরিফাই যখনই নেক্সটে ক্লিক করবেন, সম্পূর্ণ কমপ্লিটভাবে নিয়ে নেওয়া হবে ওটিপিটা সাকসেসফুলভাবে। এবং ফটো এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে, আর অন্য কিছু আপলোড করতে হবে না। ফটো এবং সিগনেচার যাই আপলোড করছেন অবশ্যই সেটা ভালোভাবে দেখবেন। সিগনেচারের জন্য আলাদা লিখতে হবে, যে লেখাটা রয়েছে তার জন্য আপনার যে ফাইল নেমটা তার জন্য আপলোড নাও হতে পারে। আপলোড কমপ্লিট হয়ে গেলে এটা ভিউ করে দেখে নেবেন। তারপর যে ক্যাপচার কোড রয়েছে প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনার ক্যাপচার কোড পাবেন এবং সেই ক্যাপচার কোড দেওয়ার পর 7 নেক্সটে ক্লিক করুন। 7 নেক্সটে ক্লিক করার সাথে সাথে একদম সরাসরি ফাইনাল সাবমিটের আগে অর্থাৎ প্রিভিউ পেজ, এখানে বলা হচ্ছে সম্পূর্ণ ভালোভাবে মিলিয়ে দেখুন, তারপর ফাইনাল সাবমিট করবেন। এখন পর্যন্ত সমস্ত পার্ট এডিট করা সম্ভব, এর পরবর্তীতে আর সম্ভব নয়। তো এই পার্টটা মিলিয়ে দেখবেন যে কি করেছেন, সেগুলো টিকমার্ক দিতে বলা হচ্ছে। সঠিক থাকলে তবে ফাইনাল সাবমিটে যাবেন। ফাইনাল সাবমিট করার সময় এটাই বলছে যে আর কোনো এডিট করা যাবে না। ফাইনাল সাবমিট হওয়ার সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা কমপ্লিট। যে পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটা করার আগে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটি মেল পাঠাতে হবে ভেরিফাই করার জন্য। তো ভেরিফাই মেলে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে উপরে মেল আইডিটা আপনি চাইলে এখানে পরিবর্তনও করতে পারেন, সেই অপশানও দিয়েছে। কারণ যদি ভুল হয়ে যায় এতটা ফর্ম ফিল আপ করার পর, সেই জন্য এই চেঞ্জ অপশানটা দিয়েছে। যাই হোক, সেন্ড ওটিপি এ ক্লিক করুন, একটা মেলে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে ইনপুট করুন এবং ভেরিফাইয়ে ক্লিক করুন। ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুল ভেরিফাই হবে এবং সরাসরি পেমেন্ট অপশানে নিয়ে যাওয়া হবে। পেমেন্ট করতে হবে আপনার রিকোয়ার্ড অনুযায়ী যত টাকা সেটা পেমেন্ট করবেন। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। এখানে সব রকম অপশান রয়েছে। পেমেন্ট গেটওয়ে অনেকগুলো রয়েছে, যাতে যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনাকে ক্রেডিট, ডেবিট কার্ড, ইউপিআই মাধ্যম ব্যবহার করেও করতে পারেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাবার পর আপনাদের সামনে এরকম আসবে এবং এটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এটাই হলো কনফার্মেশন পেজ, অর্থাৎ আপনি যে ফর্মটা কমপ্লিট করলেন তার এটা একটা পেজ যেটা আপনার কাছে থাকবে এবং অ্যাপ্লিকেশন নম্বর পরবর্তীতে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য ব্যবহার হবে। তো আজকে দেখতে পেলেন সম্পূর্ণ প্রক্রিয়াটা, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয়গুলো নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। কোথাও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।